আজকে আমি আলোচনা করতে চাই খুব কমন একটা রোগ, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। সচরাচর দেখা যায় বি ভাইরাস ধরা পড়ে রুটিন ব্লাড টেস্ট করার সময় কিংবা প্রেগনেন্সির সময় রক্ত পরীক্ষার মাধ্যমে, অথবা রক্ত দেওয়ার সময়, অথবা কেউ যদি বিদেশে যাওয়ার সময় বি ভাইরাস করে, তখন পজিটিভ হলেই আমরা জানতে পারি যে তার বি ভাইরাস পজিটিভ। তো বি ভাইরাসের প্রিভিলেন্স সম্পর্কে আমি একটু বলি। বি ভাইরাস বাংলাদেশের প্রায় 5 থেকে 6% মানুষের শরীরে বি ভাইরাস আছে, যেটা প্রায় 8 থেকে 10 মিলিয়ন মানুষ এই রোগে ভুগছে। এবং বি ভাইরাস থেকে যেই লিভারে ক্যান্সার হয়, তার ধারণা করা হয় লিভার ক্যান্সারের 50 থেকে 60% কারণই হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। বি ভাইরাসের লক্ষণ কী? বি ভাইরাস একিউট ইনফেকশন নিয়ে আসতে পারে, যেটা রিসেন্ট ইনফেকশন বলি, অথবা এটা ক্রনিক ইনফেকশনও হতে পারে। ক্রনিক ইনফেকশন মানে হচ্ছে লম্বা সময়ের রোগ, যেটা লিভারে ক্রনিক লিভার ডিজিজ করে, পরবর্তীতে সেটা সিরোসিস অফ লিভার করে, এবং শেষ পর্যন্ত এটা হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভারের ক্যান্সার করে থাকে। একিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন সচরাচর জন্ডিস, ভমিটিং, পেটে ব্যথা, এগুলি নিয়ে আমাদের কাছে আসে। আর ক্রনিক লিভার ডিজিজ যেটা পরবর্তীতে সিরোসিস হয় বা ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে রোগী দেখা যায় যে লম্বা সময় জন্ডিস থাকে, পেটে পানি চলে আসে, অনেক সময় বমির সাথে রক্ত আসে, অথবা কালো পায়খানা হয়, এবং অনেক সময় দেখা যায় যে পেটে চাকা পাওয়া যায়। বি ভাইরাসের ইনফেকশন হলে বা জানা গেলে সাথে সাথে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ এই বি ভাইরাসটা ঠিকমতো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি ধরা যায় যে এটা মৃত অবস্থায় আছে নাকি অ্যাক্টিভ অবস্থায় আছে, সেজন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ সচরাচর লিভার ফাংশন টেস্ট, বি ভাইরাস ডিএনএ লেভেল দেখেন, অনেক সময় HbEAg, এবং কোনো সময় ফাইব্রো স্ক্যান অথবা লিভার বায়োপসি পর্যন্ত করা লাগতে পারে। যদি দেখা যায় যে ডিএনএ লেভেল কম বা আনডিটেক্টেড, তো সচরাচর আমরা মনে করে থাকি যে এটা ভাইরাসটা মৃত অবস্থায় আছে, যেটা পরবর্তীতে হয়তো লিভার সিরোসিস বা ক্যান্সার নাও করতে পারে। কিন্তু যদি দেখা যায় যে ডিএনএ লেভেলটা অনেক হাই, ভাইরাস অ্যাক্টিভ অবস্থায় আছে, তাহলে অবশ্যই এটা দ্রুত একজন মেডিসিন ও গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসাতে নেওয়া উচিত দ্রুত। এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা, যে অনেকে ধারণা করে যে বি ভাইরাস চিকিৎসা নিলেও হয়তো ভালো হবে না, কিন্তু কথাটা ঠিক না। বি ভাইরাসের যদি কেউ অ্যাক্টিভ অবস্থায়, ডিএনএ হাই অবস্থায় যদি কেউ চিকিৎসা নেয়, তাহলে বি ভাইরাস লিভারে ক্যান্সার বা সিরোসিস করবে না। আমাদের দেশে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে বি ভাইরাসের কোনো রোগীর সাথে মেলামেশা করলে বা একই টেবিলে খাওয়া দাওয়া করলে বি ভাইরাস আরেকজনের শরীরে চলে যায়, কিন্তু কথাটা সত্যি না। এই ধরনের মিথ বা ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এবং আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, যাদের বি ভাইরাস পজিটিভ থাকবে বা ধরা পড়বে, তারা দয়া করে গাছগাছরা কিংবা কবিরাজি করবেন না, একজন মেডিসিন ও গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবং আমি আশা করি যে আপনারা এই বি ভাইরাসের চিকিৎসা নিলে অবশ্যই দ্রুত সুস্থ হয়ে থাকবেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।